নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের সকলেরই পরিচিত সাউথ ইন্ডিয়ান ডিশ উত্তাপাম বানিয়ে দেখাবো। তার সঙ্গে তৈরি করে দেখাবো টমেটো আর পেঁয়াজের চাটনি। এইভাবে বানালে উত্তাপাম খেতে হবে দারুণ সুস্বাদু, আর এটা বানানো এতটাই সহজ যে যে কেউ প্রথমবারেই একদম পারফেক্ট ভাবে তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। উত্তাপাম বানাবার জন্য সবার প্রথমে ব্যাটার তৈরি করব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে সুজি। এখানে আমি একটা ছোট বাটির 2 বাটি পরিমাণে সুজি ব্যবহার করেছি। ওই একই বাটির দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে টক দই। এখানে কিন্তু চিল টক দই আমি ব্যবহার করিনি, এমনি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করেছি। তারপর স্বাদ অনুসারে লবণ এবং 1 চামচ চিনি দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম একটা হুইস্কের সাহায্যে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। ব্যাটার বানানো খুবই সহজ। ক্রমাগত একই ডাইরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। কনসিস্টেন্সিটা এরকম রয়েছে, বেশ গাঢ়। এখন 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে ব্যাটারটাকে সেট হতে দেব। এবার চাটনি বানাবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তারপর দিয়েছি 3টে শুকনো লঙ্কা আর অল্প একটু কালো সর্ষে, অল্প একটু দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি চিনেবাদাম দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা নারকেল দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি বড় বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া আর অল্প একটু কারি পাতা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য সমস্ত কিছু একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি তেঁতুলের পেস্ট থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম একটা ছোট সাইজের বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু প্রায় 2 মিনিট মতন ভেজে নেব। সমস্ত কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রথমে ঠান্ডা করে নেব মিশ্রণটাকে। এখন উত্তাপামের জন্য সবজিগুলোকে আমি প্রিপেয়ার করে নেব। সবার প্রথমে নিয়ে নিলাম গ্রেট করে নেওয়া গাজর। এখন দিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর অল্প একটু কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, লঙ্কা কুচিও দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এখন এবার চামচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। 1 চামচ দিচ্ছি ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগার দিয়ে সমস্ত কিছু আবারও একটু মিশিয়ে নিলাম। ভেজিটেবলস আমাদের একদমই তৈরি। এখন আমি একটা তড়কা তৈরি করব। তার জন্য গরম কড়াইতে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ফোড়নে দিয়েছি অল্প একটু কালো সর্ষে আর কারি পাতা। এবার নেড়েচেড়ে তড়কাটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম। তড়কা ভাজা হয়ে গেলেই হাতার সাহায্যে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিলে উত্তাপামগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ভালোভাবে সমস্ত কিছু একটু মিশিয়ে নিলাম। ভেজিটেবল আমাদের একদমই তৈরি। এবার চলে যাচ্ছি ব্যাটারও আমাদের এই পর্যায়ে একদম সেটেল হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা। হুইস্কের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটা ভীষণই গাঢ় হয়ে গেছে, তাই আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করলাম যাতে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়। বেশি গাঢ় হলে কিন্তু চলবে না।
এখন একদম পারফেক্ট ব্যাটার আমাদের একদমই তৈরি। উত্তাপামের জন্য কিন্তু এরকম ব্যাটারই প্রয়োজন। আপনাদের আমি হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি গাঢ় না হয়, সেদিকে একটু ধ্যান দিতে হবে। এখন আমাদের চাটনির জন্য মিশ্রণও একেবারে ঠান্ডা হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। চাটনি আমাদের প্রায় তৈরি হয়ে গেছে, তবে আর একটা স্টেপ বাকি রয়েছে। চাটনিটাকে প্রথমে আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে তড়কা দিতে হবে। তার জন্য গরম কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, অল্প একটু কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। কিছুক্ষণের জন্য তড়কাটাকে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি চাটনির ওপর। এখন চামচের সাহায্যে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু টমেটো আর পেঁয়াজের চাটনি, যেটা আপনারা উত্তাপাম, ধোসা বা ইডলি সমস্ত কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। এবার উত্তাপাম বানাবার জন্য প্যান গরম করে নিয়ে তার মধ্যে একটা ব্রাশের সাহায্যে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 হাতা পরিমাণে ব্যাটার। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। দেখুন বন্ধুরা, উত্তাপামের মধ্যে কি সুন্দর বাবলস উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে নেওয়া সবজিগুলোকে দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সেটেল হয়ে যায়। 1 চামচ তেল দিয়ে দিলাম ওপর থেকে, অবশ্যই সাদা তেল। এখন উল্টে দিলাম উত্তাপাম। দেখুন বন্ধুরা, পেছনের সারফেসটা কি সুন্দর সেঁকা হয়েছে। দুই দিকই হালকা করে সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এটাকে আমি তুলে নিলাম। একটা উত্তাপাম আমার বানানো হয়ে গেল। এবার আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1.5 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। তারপর এখন দেখুন বাবলস উঠছে। বাবলস উঠলে কিন্তু উত্তাপামগুলো ভীষণই জালি হয়। ঠিক সেই সময়ে দিয়ে দিতে হবে সবজিগুলোকে দিয়ে অল্প একটু দিচ্ছি মজারেলা চিজ। আগেরটা আমি চিজ ছাড়া বানিয়েছিলাম, এইবারটা আমি চিজ দিয়ে বানালাম। দুটোই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। এবার উত্তাপামটাকে উল্টে দিলাম যাতে দুই দিকই খুব ভালোভাবে একটু সেঁকা হতে পারে। দুই দিক হালকা করে সেঁকা হয়ে গেলেই উল্টে দিচ্ছি। উত্তাপাম আমাদের একেবারেই তৈরি হয়ে গেল। দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, দেখলেই কিন্তু লোভ লেগে যায়। প্রত্যেকটা উত্তাপাম আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমার আজকের এই উত্তাপামের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।